সাধের লাউ বানাইলাম রে বৈরাগী। আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। তো আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এবার তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যতক্ষণ বাদামি কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিব। আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়েছে, এবার আমি দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব বাটা 1 চামচ, দিয়ে দিব বাটা 1 চামচ। মিনিটের মতো মশলাটাকে কিছুক্ষণ কষাবো। আমার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব এখন লবণ, দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, এবার দিয়ে দিব চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভেজে ফেললে চিংড়ি মাছটা রাবার মতো হয়ে যাবে। 2 মিনিটের মতো ভাজবো চিংড়ি মাছটাকে। তো এইবার কিছুক্ষণ চিংড়ি মাছটাকে কষিয়ে এবার দিয়ে দিব আমি লাউটাকে দিয়ে তারপর মিক্স করে দিব, মশলাটার সাথে মিক্স করে ভালো করে আমি কিছুক্ষণ কষাবো। আমি লাউটাকে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর কুচি, এতে করে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং কালারটাও সুন্দর আসবে। তো এইবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি তরকারিটাকে ঢেকে দিব কিছু। তো এবার তরকারিটা ঘনিয়ে এসেছে, তো এবার আমি দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচের একটা ফ্লেভার বের হবে। তো এই তো আমার লাউ চিংড়ি কমপ্লিট। আমার বাসায় ধনেপাতা নাই, তাই দিতে পারি নাই। আপনাদের বাসায় থাকলে অবশ্যই ধনেপাতা দিবেন, তাহলে খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যাবে।